তোরে কি কইছিলাম? হ্যাঁ, আমার লিগে তোর জামাইরে তালাক দে, ডিভোর্স দে বলছিলাম একবারও? বলি নাই। তুই সাইদা তোর জামাইরে ডিভোর্স দিছ, এটা আমি কিছু জানি না। বিয়ে কইরা রাইখা যে চইলা গেছো, তোমার মা বোন আমারে সবাই জ্বালায়। কি করছে? তোমার মা আমারে খুন্তিতে এরকম করে সেক দেয়। কোন জায়গায় দিছে দেই? তুই কেমনে পারলা আমার রাইকা ওই পোলারে বিয়ে করতে? হ্যাঁ, তোমার আমি শয়নে স্বপ্ন সবসময় মিস করি। হইছে, চুপ থাকো। শোনো, আমার হাজবেন্ড প্রবাস থেকে আসছে, আমি আর ওর সাথে সংসার করব না, ওর ডিভোর্স দিয়ে চলে আসছি। আমি বিদেশ থেকে আসছি, যদি আমার আম্মা আব্বা আমার বোনেরা যদি কোনো অন্যায় করে থাকে আমি বিচার করুম তো। এত বছর ফালায় উল্টায় ফেলাইছো, এখন আর বিচারের দরকার নেই। ওর মা আমারে সারা দিন জ্বালায়, ওর বোন ঘরের সব কাজ আমারে দিয়া করায়। আমি কি ওই বাসার কাজের বুয়া? তোমরা আমার বউয়ের দিয়া বাসার সমস্ত কাজ করাও, তুমি নাকি ওর গায়ের মধ্যে শেখা দিছ। সজীবের কাছে যা, নাইলে অন্য কোনো লাঙ্গের কাছে যা, যে এনে মন চায় হনে যা। সোজা কথা, এই বাড়িতে জায়গা নাই। আমারে ভালোবাসছস? ভালোবাসছস নাই, ভালোবাসছস আমারে বেটার কাছে যাই শুনছস, এটাই তো। হ্যাঁ, শয়তানের বাচ্চা, আমারে সংসার ভাঙায় না 3-4 দিন এই বাসার মধ্যে রাইখা এখন তুমি নতুন নতুন রং বেরঙের কথা। মজা তুমিও পাইছিলে তখন, আমিও পাইছিলাম। জি না, তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখায় এখানে আনছো। কে আসছে এই সময়? ভালো আছো বউ? শুনো, তুমি আসছো ভালো হয়েছে, আমি আর তোমার সংসার করব না। কেন, কোনো সমস্যা? বিয়ে কইরা রাইখা যে চইলা গেছো, তোমার মা বোন আমারে সবাই জ্বালায়। কি করছে? তোমার মা আমারে খুন্তিতে এরকম করে সেক দেয়। কোন জায়গায় দিছে দেই? আমি কি তোমার খুললা দেও? কি আসছে? কেডা আসছে রে? তোমার বইনা আমারে দিয়া সম্পূর্ণ কাজ করা করে। তোমার বাপে আমার লগে চিল্লাচিল্লি করে, আমার 2 মিনিট একটু বসতে দেয় না। আচ্ছা, বিষয়টা আমি দেখতেছি। বিষয় তোমার দেখা লাগবে না, তুমি আসছো আইসা আমারে ধন্য করছো, আমি তোমার সংসার করব না, আমি বাবার বাড়ি চলে যাইতেছি। কি বলতেছে? এই শোনো, শোনো না, এই যে শোনা, আরে শোনো না কথা। আমি বুঝলাম না, ব্যাগ টাকলে ভাই কথা তো শুনবা। কি কথা শুনবো? আমি বিদেশ থেকে আসছি, যদি আমার আম্মা আব্বা আমার বোনেরা যদি কোনো অন্যায় করে থাকে আমি বিচার করুম তো। এত বছর ফালায় উল্টায় ফেলাইছো, এখন আর বিচারের দরকার নেই। বুঝলাম না, তুমি রাগ করতেছো কেন? সমস্যা আছে, সমাধান আছে। আমি বিদেশ থেকে মাত্র আসছি, তুমি এখন বাপের বাড়ি চলে যাবে, সংসার করবা না, এটা কোনো কথা বললা? সমাধান কি এত বছর করতে পারো না? এত বছর কি কানের মধ্যে কি তালা দিয়ে রাখছিলা? বলি নাই? দিনে বলছি, রাত্রে বলছি, দুপুরে বলছি, সকালে বলছি, সন্ধ্যা বলছি, কিছুই তো মনে করো নাই। এখন একবার আলাদিনে 4 না দিবা আমারে, আমার দরকার নেই, লাগবে না। বেশি বাড়াবাড়ি হইতেছে কিন্তু। বাড়াবাড়ি দেখছো কি? মাত্র শুরু করছি। শোনো, সংসার করবা না ভালো কথা। এই যে 4 বছরে তোমার কাছে যে টাকা পয়সা পাঠাইছি, আমার টাকা পয়সার হিসাব দাও। অসুবিধা নাই, সব টাকা পয়সার হিসাব দিয়ে দিতেছি, আর আমার কাবিনের টাকাটা পাঠাই দিবা, আর আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। মেজাজটা খারাপ হয় না? কি রে, কোন সময় এলি? মাত্র আইছি আম্মা। বসুন না। আচ্ছা আম্মা, একটা সত্য কথা কও তো। কি সত্যি কথা? তোমরা আমার বউয়ের দিয়া বাসার সমস্ত কাজ করাও, তুমি নাকি ওর গায়ের মধ্যে শেখা দিছ। শুনছস? সব কাজ, সম্পূর্ণ কাজ আমি করি, তোর বউ তো 1 গ্লাস পানি এটাই লেখায় না। তুই ঝরগা লাগতি? পাগল হয়েছে ভাই তুমি? তোমার বউর সাথে কথা কওয়া যায়? একটা করলে 33টা শোনায় দেয় আমারে। আমি মাত্র বিদেশের থেকে আসলাম, আয়া ব্যাগ বুক লইয়া বাইরে গেল, আমার লগে সংসার করবো না, আমারে ডিভোর্স দিব। বুঝলাম না বিষয়। আর যাওয়ার কারণ আছে, তুমি বিদেশ থাকতেই আমি কইতাম। কই নাই, তুমি টেনশন করবা দেখ। মাঝে মধ্যে আমাদের বাসায় একটা ছেলে আসতো, আমি যদি জিজ্ঞাসা করতাম না, বলতো কি আমার খালতো ভাই। 2-3 ঘন্টা রুমের ভিতর থাকতো দুজনে মিল্লা, তারপরে বাইরে আসতো। আমি যদি জিজ্ঞাসা করতাম, বলতো আমার খালতো ভাই। আসলে তার ওটা খালতো ভাই না, তার সাথে তার সম্পর্ক আছে। হ্যাঁ, ঠিকই কইতেছে। তো তোমরা এতদিন এই বিষয়টা আমার কেন বলো নাই? বলি নাই ভাইয়া, তুমি যে চিন্তা করবা এই লিগা। খুব মেজাজ দেখাইতো আঙ্গলগে, একটা কথাই কোন দিত না। কাজটা ভালো করে নাই আম্মা। দাঁড়াও। আয়,
কি ব্যাপার? তুমি কি সারাদিন খালি শুয়ে বসেই থাকো নাকি? তুমি হ্যাঁ আমি। তোমার চিন্তায় আমার ঘুম আসে না। তুমি কেমনে পারলা আমার রাইকা ওই পোলারে বিয়ে করতে? হ্যাঁ, তোমার আমি শয়নে স্বপ্নে সবসময় মিস করি। হইছে, চুপ থাকো। শোনো, বলো। আমার হাজবেন্ড প্রবাস থেকে আসছে, আমি আর ওর সাথে সংসার করব না। ওর ডিভোর্স দিয়ে চলে আসছি। সত্যি? সত্যি। শোনো, রাত্রে কিন্তু দেখা করব। কিসের রাত্রে দেখা করবা? এতদিন দেখা করো নাই। চলো আমরা এখন বিয়ে করব। আর অস্থির হয়েছো কেন? কালকে সকালে আমার এক বন্ধুর ফ্ল্যাটে যাব, ওইখানে কিছুদিন থাকবো, তারপরে আমরা বিয়ে করব। কেন যায় আরেকজনের ফ্ল্যাটে থাকবো? সোজা তোমার বাড়িতে যাব। চলো। অস্থির হয়েছো কেন এরকম? অস্থির আর কিছু নাই তো। হ্যাঁ, উঠার সময় আমরা এখন বিয়ে করতে যাব কাজী অফিসে। ঠিক আছে, তাহলে তুমি বাড়িতে যাও, সকালবেলা সময় মতো চলে এসো, ওই বন্ধুর ফ্ল্যাটে যাবো। হ্যাঁ, বন্ধুর ফ্ল্যাট ম্ল্যাট বুঝি না, আমি তোমার বাড়িতে যাব। গেলাম। কিরে তুই কখন এলি? এই তো এখনই আসছি। শোনো আব্বা, আমি তুমি জামাইয়ের ডিভোর্স দিয়ে চলে আসছি। কি করছস? তুমি জামাইয়ের ডিভোর্স দিয়ে চলে আসছি। কারণ কি? ওর মা আমারে সারাদিন জ্বালায়, ওর বোন ঘরের সব কাজ আমারে দিয়া করায়। আমি কি ওই বাসার কাজের বুয়া? কি করে ওর মাই তোরে? আমার সারাটা দিন অত্যাচার করে জানো, 10টা মিনিট কোথাও বসতে দেয় না। কোন জায়গা অত্যাচার করছে দেখি? কো একদিন খুরচুন পইরাই না লাগাই দিছে শরীরে, কো দেখি? পিঠে। এখন কি আছে? মলম লাগাইছি না, ভালো হয়ে গেছে না? সংসারে একটু ঝগড়াঝাটি হয়, এর জন্য কি ডিভোর্স দিয়ে চলেই দেবো নাকি? যে পথে আসিস ওই পথে যা। তুমি এমন ভাবে কথা বলতেছো জানো তুমি ওর মা, আমার মা না। যাস না কে? কই যাব? তো জামাইয়ের বাড়ি, শ্বশুর বাড়ি। আমি কোথাও যাব না। তুই যদি না যাস না, ঘাড় ধরে ধরে বাইর করে দেবো। ও, আমি এখন তোমার কাছে বোঝ হয়ে গেছি না? ঠিক আছে, সজীবের কাছে চলে যাব। কিসে? সজীবের কাছে চলে যাব। সজীবের কাছে যা, নাইলে অন্য কোনো লাঙ্গের কাছে যা, যে এনে মন চায় হুনে যা। সোজা কথা, এই বাড়িতে জায়গা নাই। যা ভাইরা। থাকলাম না তোমার বাড়ি। সংসার তুই করস, আমরা ভয় করি না। এটা কি? এটা কি আমার মাইয়া? হ্যাঁ, তুই ভালো জানোস মান সম্মান সব নষ্ট করছে। মান সম্মান নষ্ট করবো না? কত ভালো জামাইটা, পরিবারটা কত ভালো। আর একটা অজুহাত দাইতেছে, যত সমস্যা তোর মাইয়ার মধ্যে, খালি উল্টা পাল্টা কিছু শুনুন, তোর শুদ্ধ আমি তালাক দিয়ে দেবো। হ্যাঁ, এক সব দোষ আমার, তোর মাইয়ের কোনো দোষ নাই। আমার তালাক দিয়ে দিব। আসো, বসো। আচ্ছা, আমরা এখানে কয়দিন থাকবো? থাকি না কিছুদিন। আমি একটা জিনিস বুঝলাম না, যাবো কাজী অফিসে, এখানে নিয়ে আসলা কেন? কি ব্যাপার? তোমার গলায় না স্বর্ণের চেন ছিল, হাতে না স্বর্ণের চুড়ি ছিল, এগুলো কোথায় রেখে আসছি বাসায়। রেখে আসছো কেন? তুমি ওইগুলো পড়লে যা সুন্দর লাগে না তোমাকে? কাজী অফিসে যাবা না? আর যাবো, অস্থির হয়েছে কেন? এখানে কিছুদিন থাকি, তারপর কাজে অফিসে যাই, দুজনে মিলে বিয়ে শাদী করবো, বুঝছো না? আচ্ছা, ওই তোমার ডিভোর্সের টাকাটা দেয়নি? ওই টাকার কথা তুমি জিজ্ঞাসা করো কেন? না, এমনি জিজ্ঞেস করতেছি দিছে কিনা আর কি। ওইটা তোমার জানা দরকার নেই। চলো উঠো। আসো না একটু। আগে আচ্ছা আসো। না, আগে চলো কাজী অফিসে যাও। আসো। শোনো, তাহলে তুমি থাকো, আমি 3-4 দিন পরে আসতেছি। এই দাঁড়াও, আমি থাকবো মানে? তুমি কই যেতেছো? আমার কাজ আছে না? আমার কি তোমার নিয়ে পড়ে থাকলে চলবো? দাঁড়াও, তুমি আমার বিয়ে করবা কবে? তোমাদের বাড়িতে নিবা কবে?
আমার বাড়িতে কেউ তোমার পছন্দ করে না। কি বলো এইসব? তুমি তো বলছিলা বিয়ের আগে তোমার ফ্যামিলির সবাই আমাকে পছন্দ করে। তখন তো তুই আবে আইতে আসিলি, এখন তো তুই বিয়ে আইতা ডিভোর্সি মাল, তোরা তো আমারই ভালো লাগে না। কি কইছস? শোনো নাই কি বলছি? হ্যাঁ, তুই যদি আমার ভালোবাসতি তাহলে ওই বেড়াকে বিয়ে করতি না। আমারে ভালোবাসছস? ভালোবাসছস নাই, ভালোবাসছস আমারে বেড়ার কাছে যাই শুনছস, এটাই তো। হ্যাঁ, শয়তানের বাচ্চা, আমারে সংসার ভাঙায় আইনা 3-4 দিন এই বাসার মধ্যে রাইখা এখন তুমি নতুন নতুন রং বেরঙের কথা। মজা তুমিও পাইছিলে তখন, আমিও পাইছিলাম। জি না, তুমি আমাকে বিয়ের প্রলোভন দেখায় এখানে আনছো। মজা পাওয়ার জন্য তো আসি নাই আমি এখানে। ফার্দার আমার সাথে যদি যোগাযোগ করার চেষ্টা করস না, তখন বুঝ জানবি আমি কি করতে পারি। এই বদমাইশের বাচ্চা, আমার জামাইয়ের হাজার হাজার লাখ লাখ টাকা তোরে দিছি, ওগুলা সব ফেরত দে। ওইগুলা কি আমি ইচ্ছা করে তোর কাছ থেকে আনছি? তুই আমার ভালোবাসা দিছস, আমি নিছি, শেষ। এখন তোর লগে আমার সম্পর্কও নাই, এখন তুই সব ফেরত দিবি। কিচ্ছু দিব না। তুই জানাস না আমার অবস্থা? কই যাস? তুই জানাস না কই যাই? তুই কি আমার সরল সোজা মেয়ে মনে করছিস? তুই আমারে এনে হাতে ঘন্টাটা ধরাই দিয়া যাই বাগা, আর আমি তোমার যাইতে দিব? এত সহজ? হ্যাঁ, তুই কি মনে করতেছস? তোর কারণে সংসার ছাড়ছি, তোর কারণে আমার এত ভালো নম্র ভদ্র স্বামী ছেড়েছি। তোর কি মনে হয় তোর এমনি চাইতে দিব? শয়তানের বাচ্চা। তোর কি কইছিলাম? হ্যাঁ, আমার লিগে তোর জামাইরে তালাক দে, ডিভোর্স দে বলছিলাম একবারও? বলি নাই। তুই সাইদা তোর জামাইরে ডিভোর্স দিছ, এটা আমি কিছু জানি না। ফাউল শয়তানের বাচ্চা, তোর আমি দেখানি। এটা কি লাগাই দিয়ে গেছে? দরজা খোল। ওরে মুন্ডাই চাই, দরজা খোল কইতাছি কিন্তু। কি করলাম আমি? নিজের কপাল নিজের হাতে নিজে পড়লাম। দরজা তো খোলাই, আমার এত ভালো স্বামীটারে সাইরা আইসা পড়ছে। পরে দেখা ছাড়বো, দাঁড়াইতেছে।